নমস্কার, আমি অনন্যা চক্রবর্তী আরেকবার আপনাদের সামনে এসে গেছি দেশ বাঁচাও গণমঞ্চের ইউটিউব চ্যানেল গণমঞ্চ বার্তার তরফ থেকে। আমাদের দেশে যখন স্বাধীন হলাম আমরা এবং আমাদের প্রথম যখন সংবিধান রচিত হলো, প্রথম দিন থেকেই আমাদের প্রত্যেকের ভোট দেওয়ার অধিকার ছিল, যেটা ইউরোপে ছিল না, ইংল্যান্ডে ছিল না, অন্যান্য অনেক দেশে কিন্তু সবাইকার ভোটাধিকার ছিল না। যেমন মেয়েদের ভোটাধিকার ছিল না, মেয়েদের অনেক পরে ভোটাধিকার এসেছে ইউরোপে, আমাদের ভোটাধিকার আসার অনেক পরে। আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের এমন একটা সংবিধান আছে, এমন একটা সংবিধান রচিত হয়েছিল, যে সংবিধানে কিন্তু প্রত্যেকের সমান অধিকার ছিল, শুধু ভোটাধিকার নয়, সব ব্যাপারেই সমান অধিকার ছিল, জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে। আমরা সবাই ভোট দিতাম, সবাই মিলে ভোট দিয়ে ঠিক করতাম যে কে ক্ষমতায় আসবে, এবং খুব বড় বড় নেতাদেরও আমরা হারাতে পেরেছি। ইন্দ্রপতন ঘটেছে, ইন্দিরা গান্ধীর ইন্দ্রপতন ঘটেছিল। আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গে যেরকম সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানা শেষ হয়েছিল কংগ্রেস, ঠিক সেরকম সিপিএম 34 বছর রাজত্ব করার পরেও তাদের বিদায় নিতে হয়েছিল, একমাত্র আমরা ভোটাধিকার প্রয়োগ করেছিলাম বলে। আজকে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা এসে পৌঁছেছি, যেখানে একটি দল, কেন্দ্রীয় শাসনে যারা রয়েছে বিজেপি, তারা যেমনভাবে হোক না কেন দখল করতে চায় আমাদের রাজ্যকে, বাংলাকে। দেখছি ভোট দিয়ে হচ্ছে না, কারণ তাদেরকেও ভোট দিচ্ছে না। ডেইলি প্যাসেঞ্জারির মতো কেন্দ্রীয় মন্ত্রীরা এসেছেন এর আগের বিভিন্ন নির্বাচনে, প্রত্যেক দিন আসতেন ক্যাবিনেট মিনিস্টাররা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই আসতেন এবং এসে প্রচুর টাকা খরচ করতেন, প্রচুর টাকা বিভিন্ন জায়গায় দিতেন। সেই খবরও আমাদের কাছে রয়েছে। এবারেও যখন প্রধানমন্ত্রী এসেছিলেন, তারা প্রচুর টাকা খরচ করেছিলেন, কিন্তু তেমন লোক হলো না। এবারে এখন যে পরিস্থিতি, তাতে ওরা বুঝতে পেরে গেছে যে এমনিতে ওরা ভোট দিয়ে বাংলাকে জয় করতে পারবে না। সুতরাং কি করছে ওরা ইলেকশন কমিশনকে ব্যবহার করছে, যাতে অনেক বৈধ ভোটার বাদ হয়ে যায়, এবং বেছে বেছে সেই ধরনের বৈধ ভোটার যারা কিন্তু তাদের ভোট দেয় না সেভাবে, যেমন মহিলারা, যেমন সংখ্যালঘু মানুষ, তাদেরকে যতটা সম্ভব চেষ্টা করছে বাদ দিতে। এবং এই মুহূর্তে 90 লাখের ওপর ভোটার বাদ। তো যেখানে আমাদের 7 লাখের ওপর ভোটার ছিল, 7 কোটির ওপরে ভোটার ছিল, ভোট দিতেন, তার জায়গায় 6 কোটির ওপর ভোটার বাদ, 6 কোটির ওপরে ভোটার ভোট দিতে পারবেন, প্রায় কোটির কাছাকাছি বাদ, 90 লক্ষ মানে প্রায় কোটির কাছাকাছি বাদ। তো ওরা মনে করছেন যে এটা করে ওনারা আমাদের বাংলা দখল করতে পারবেন, কারণ ওরা তাহলে পরে ভোটে জিতে যাবেন। তো আমাদের সেই জন্য একটা খুব একটা এমন একটা সময় এসেছে, একটা অঘোষিত এমার্জেন্সি, তো আমাদের সবাইকে প্রাণপণ লড়তে হবে। এটা একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মতন, দ্বিতীয় স্বাধীনতার লড়াইয়ের মতন, যে আমরা যেভাবে ইংরেজদের দূর করেছিলাম এবং বাংলা থেকেই সেই লড়াই শুরু হয়েছিল, ঠিক সেইভাবেই আমাদেরকে এমনভাবে লড়াই করতে হবে যাতে আমরা এদেরকে কিছুতেই বাংলায় ঢুকতে না দিই। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রত্যেককে ভোট দিতে হবে, দিতেই হবে ভোট, এবং সেই ভোটটা যেন বিজেপির পক্ষে কোনো মতেই না যায়। আপনি আপনার কেন্দ্রে যে দল সব থেকে ক্ষমতায় আছে, সব থেকে বেশি ক্ষমতায় আছে, তাকে ভোট দিন, বিজেপিকে নয়। নো ভোট টু বিজেপি। বিজেপি যেন একটিও ভোট না পায়, যেন শূন্য হাতে ফেরত যায়। এটা আমার আপনার প্রত্যেকের কর্তব্য, যারা বাঙালি, যারা বাংলার নাগরিক। আমরা ভাষায় বাঙালি না হলেও আমরা বাংলার মানুষ, বাংলার সংস্কৃতিতে বড় হয়েছি, বাংলার জল হাওয়ায় বড় হয়েছি। এটা রবীন্দ্রনাথের দেশ, এটা রামমোহন রায়ের দেশ, এটা বিদ্যাসাগরের দেশ। আমরা যেন ওই মানুষগুলোকে ঢুকতে না দিই যারা আমাদের ভাষা বোঝে না, যারা আমাদের সংস্কৃতি বোঝে না, যারা আমরা কি চাই আমাদের রুচি বোঝে না, তারা আমাদের রুচি বিরুদ্ধ মানুষ, তাদের আমরা কিছুতেই ঢুকতে দিতে পারি না। আমাদের প্রত্যেককে ভোট দিতে হবে, যারা মাঝে মাঝে ভোট দেন না তাদেরও দিতে হবে। এবং যেভাবে মনে করুন আপনারা এসআইআর এর লাইন দিয়েছিলেন, ভোটের তালিকায় নাম ঢোকানোর জন্য
লাইন দিয়েছিলেন, অ্যাম্বুলেন্সে করে গেছেন, গাড়ি করে গেছেন, কেউ কাউকে কোলে নিয়ে গেছেন, সেভাবে যান। যেভাবে হোক যেতেই হবে। এটা হচ্ছে আমাদের স্বাধীনতার লড়াই, স্বাধীনতার রক্ষার লড়াই। আপনাকে ভোট দিতেই হবে এবং বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে। এবং মনে রাখবেন, ভোট যেন ভাগ না হয়। আপনার এলাকায় যে সবথেকে শক্তিশালী ক্যান্ডিডেট, যে সবথেকে শক্তিশালী দল, তাকে ভোট দিন, বিজেপিকে নয়। ভালো থাকবেন, ভোট দিন। বাংলাকে রক্ষা করা আপনার আমার হাতে, কারণ আপনার আমার হাতেই ভোট রয়েছে। যদি আপনাদের আমাদের অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।